Yalla habibi, come to Sujumuki Bagan. আরে বল ভাই, এটা খবরদার না, খবরদার আপনারা হাকলামি করিয়েন না। ইকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। বড় ভাই কি কম দুঃখের কথা, বুঝবা না কিছু ছাত্র মাতা, বুঝলে দিবা তালি, না বুঝলে দিবা গালি। তাহলে বাজান হুনো, আমরাই বাঙালি। ও বাহ বাহ বাহ, কে বাপে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে সূর্যমুখী ফুল বাগান। তো সূর্যমুখী ফুল বাগানে আজকে আমরা যাবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। তো যারা প্রকৃতিকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন বা বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন ভিডিও হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো লাগা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো আমরা এখন আছি আমরা বাড়িঘাট পৌরসভায়, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আছি। তো চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বাড়িঘাট পৌরসভায় আছি আমরা, উপজেলা মিরেশ্বরে আছি আমরা এখন। তো আমরা এখন যাবো আমাদের গন্তব্যস্থল সূর্যমুখী বাগান, যেটা হচ্ছে আপনার বাড়িঘাট পৌরসভার পাশে খিরমুলালি। তো আমরা ওখানে যাব, ওখানে গিয়ে আমরা আজকে আপনাদের ঘুরে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন এবং আমি এরকম আপনাদেরকে ভিডিও দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন ইউটিউব করতেছি। আমাদের এই চ্যানেলে ব্লগ অ্যান্ড ফানি ভিডিও এরকম আমরা করবো। তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আগে একটা ভিডিও দিয়েছি কিছুদিন আগে, সপ্তাহিক। তো অনেকগুলো ভালোবাসা পেয়েছি। তো এই ভিডিওতে অনেকগুলো ভালোবাসা চাই, বিশেষ করে আমাদের বাজার, আমার গেম খেলার বাজার হচ্ছে, আমার প্রবাসী বাইরে আসছে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আমি এখন সরাসরি আমরা যাবো সূর্যমুখী বাগান। তো ওখানে আমি আপনাদেরকে ঘুরে যাওয়ার চেষ্টা করবো। তো আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন দিচ্ছি সূর্যমুখী বাগান। আর বেশি কথা নয়, খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে যাবো। Change music. DJ Amit Raj. তো এই সামনে দেখতেছেন, তো এগুলো হচ্ছে ছোট ছোট পাহাড়। আমরা অলরেডি পাহাড় অঞ্চলে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের থেকে প্রায় হবে 500 কিলোমিটার হবে দূরে। তো আপনারা সবাই জানেন, তো এই চট্টগ্রামে প্রাকৃতিক মনোমুগ্ধকর অনেক দৃশ্য আছে। তো এই পর্যটক কেন্দ্রও আপনার অনেক পর্যটক কেন্দ্র আছে। তো আপনারা যারা এসেছেন তারা তো জানেন। তো আমরাও চলে আসলাম, এখন এইমাত্র আসলাম, এসে পৌঁছলাম আপনার সূর্যমুখী বাগান। তো এই সূর্যমুখী বাগানটা দেখুন। তো আমি সামনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখাবো। তো এখানে বাড়িঘরও আছে। তো এখানে দেখুন আশেপাশে হচ্ছে আপনার এগুলো হচ্ছে ছোটো ছোটো পাহাড়। তো পার্শ্ববর্তী আছে, এই যে পার্শ্ববর্তী এটা হচ্ছে আপনার সূর্যমুখী বাগান। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে ভুট্টা বাগান। তো এই দুটোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে চলে আসলাম তো সেই সূর্যমুখী ফুল বাগান। তো আপনারা সবাই জানেন, তো ফুল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য প্রাণকেন্দ্র। তো এই ফুলের মাধ্যমে মানুষ অনেক পছন্দ করে। তো এই ফুল পছন্দ করার কতগুলো কারণ আছে। তো ফুল দিয়ে মানুষ যেভাবে
মানুষের মধ্যে একটা যে আন্তরিকতা ভালোবাসা তৈরি হয়। তো এই ফুল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণ কেন্দ্র এক কথা। তো এই ফুল নিয়ে অনেক কবি, অনেক সাহিত্যক, অনেক উপন্যাস, অনেক কিছু লেগেছে। তো এগুলা তো বললে অনেক কিছু, তো আমি যেটা বলতে চাই, তো আমরা ইতিমধ্যে চলে আসলাম সেই সূর্যমুখী ফুল বাগান। তো দেখেন আমার চারপাশে আছে, দেখেন এটা মনে হয় আজকে বা কালকের মধ্যে ফুটছে, দেখেন আরেকটা আছে। তো এগুলো হচ্ছে আপনার আরেকটা কি সূর্যমুখী ফুল। তো আশা করি এই পুরো বাগানটি বিস্তারিত আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এবং আমার আশেপাশে দেখুন অনেকগুলো ফুল আছে। তো এই ফুলগুলো তুমি দেখলে কিন্তু মানে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছি অনেক পর্যটক, এটা একটা পর্যটক কেন্দ্রের মতো হয়ে গেছে। তো অনেক মানুষজন এসেছে এখানে ছবি তুলতেছে, ঘুরতেছে, অনেক দূর থেকে আসতেছে। তো আমরা কয়েকজন তো কথা বলছি, তো ওরা আমার সাথে কথা বলতে পারে, আমরা শুনছি সূর্যমুখী বাগান আসছে, তো আমরা ওখানে ঘুরতে এসেছি। তো ইতিমধ্যে আমরাও আসলাম, তো আমরা এসে আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আমি যে লোকেশনে বলতেছি ওই লোকেশনে আসবেন। তো লোকেশনটি হচ্ছে আপনার চট্টগ্রাম, তো উপজেলা মিরেশ্বরাই, বাড়িরহাট পৌরসভার পাশে ক্ষীরমুলালি। তো এই জায়গা পাইলে আপনারা এটা পাবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশনে আমার এখানে এই জায়গাটার লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো দেখুন আমার পাশে আছে পাহাড়, রয়েছে ছোটো ছোটো পাহাড়। তো পাহাড়গুলো আছে, তো কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ে যাব, তো পাহাড়ও ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আছি, দেখেন আমার চারপাশে আছে সূর্যমুখী ফুল। তো এই সূর্যমুখী ফুলগুলো আসলে মানুষ হচ্ছে এখানে কিছু তাদের মানে মাইন্ডটা ফ্রেশ করার জন্য, কারো যদি মন্দির যদি খারাপ থাকে অবশ্যই ঘুরতে গেলেও অবশ্যই মন্দির একটা কি ফ্রেশ হয়ে যায়। তো আমার সাথে আমার আরও কতগুলো সহপাঠী এসছে আমাদের গ্রামে, ভাই বাজার, ছোটো ভাই বাজার, বাতিজা কতগুলো আসছে, তো ওগুলো আপনার পরিচয় করিয়ে দেবো। তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এখানে আছে অনেকগুলা ফুল, এখানে অনেকগুলো সূর্যমুখী ফুল আছে, দেখেন এগুলো একটা খুবই সুন্দর মনোমুগ্ধ করা দৃশ্য, এটা খুবই সুন্দর। তো একটা কথা বলি, তো অনেকজনে আমার ভাই বাজার ছোটোখাটো কিছু কমেন্ট করে ভাই এটা। তা আমি যেহেতু নতুন ইউটিউবিং করতেছি, তো আমার ইউটিউবিংয়ের ক্ষেত্রে কথা বলার ধরন এবং কি আপনার যে ধরনগুলো আছে কিছু কিছু ভুল আছে, তো ওগুলো আমি স্বীকার করি। একটা কথা বলি, আমি কি ভুল থেকে শিক্ষা নিতে চাই, কারণ আপনার কোনো কথায় ভুল হয়েছে বা আঞ্চলিক ভাষায় বলে ফেলছি, তো আমরা করতে তো শিখবো, আমরা তো হট করে আসি শিখবো না। তো আমার থেকে যে বড় আমি তো ছোটো একটা ব্লগার ইউটিউবার বা আমরা যে এন্টারটেনমেন্ট ভিডিও করি এই চ্যানেলে, তো আমার থেকে যারা বড় ইউটিউবার আছে তাদের তো হুট করে হয় না, ওরা তো অনেক পরিশ্রমের মাধ্যমে ওরা কি এই জায়গায় দাঁড়িয়েছে। তো ইনশাল্লাহ আমাকে আপনারা সাপোর্ট দিবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, আমার পাশে থাকবেন। আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই তো আমার পাশে থাকবেন, আবার আপনাদের বন্ধুর কাছে বেশি বেশি শেয়ার করবেন এবং দেখানোর চেষ্টা করবেন। তো এখন আমি আপনাদেরকে আর বেশি কথা বলবো না, এখন আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তারপর কিছুক্ষণ পর আমরা পাহাড়ে যাবো, পাহাড়ে ঘুরবো, আপনাদেরকে দৃশ্যটা দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন।
আমরা অনেক ঘুরলাম, তো আশেপাশে আমাদের যে সূর্যমুখী বাগানটি আমরা এটা দেখলাম, তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যেমন আমার পিছনে আছে, এখন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক ওপি লাগতেছে। তো এখন আমার সাথে যারা যারা আসছে তাদেরকে আমি পরিচয় করে দেবো এবং তাদেরকে দেখিয়ে দিব। তো আমার সাথে আছে তো আমাদের সে রাকিব, সে আমাদের রাকিব হোসেন। তো আমাদের রাকিব হোসেন আছে আমার সাথে ঘুরতে এসেছে। তো আমাদের বাতিজা ইমন, তো ইমনও আছে। তো আরও আছে আসসালামু আলাইকুম। বাতিজা, আরও আছে। এই ইমন এদিকে আসো, সবাই দিকে আসো, সবাই দিকে আসো। আচ্ছা বাগানের দিকে, এদিকে এদিকে। একসাথে করবি হুম, সালাম দিবি। এটা হচ্ছে সে আমাদের ডিজে ফকিরের সে আমাদের ক্যারেক্টারের একজন। তো এই ক্যারেক্টারের একজন। তো এখানে আমাদের সদস্য আছে যারা আমার চ্যানেলের সদস্য। তো এখানে সবাই এখানে আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমা মুবারক। জুমা শেষে আমরা সবাই একত্রিত হলাম। এখন আমরা সূর্যমুখী বাগানে ঘুরতে আসলাম। পিছনে দেখতেন সূর্যমুখী বাগান। আপনারা আমাদের ব্লগটাকে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের প্রতি আমাদের ভালোবাসা রইল। আমাদেরকে ভালোবাসা দিবেন এবং আমরা আপনাদের প্রতি ভালোবাসা জানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং কি বন্ধুদের মাঝে ভালো করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ইয়াল্লা হাবিবি কাম টু বাগান। আবার এখানে এখানে হয় না, এখানে সুন্দর করে সবাই একসাথে হাতের এটা দেখাইবা, সবাই একসাথে শুনবি, একসাথে বলো, একসাথে আবার বলো। ইয়াল্লা হাবিবি কাম টু সূর্যমুখী বাগান। তো ইতিমধ্যে আমরা আর অল্প কতক্ষণ থাকবো, তো ঘুরবো আশেপাশে। তো ঘুরে আমরা এখন যাবো পাহাড়ে। তো পাহাড় আছে, তো আমরা পাহাড় অঞ্চলে যাবো, ওদিকে যাবো। তো আছে আমার সাথে আছে সবগুলো এক একটা করে সবগুলো ফাইজলামি স্ট্রং। তো ইমান এদিকে আসো, তোমার সাথে আমি কিছু কথা বলি। তো তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা, তোমার কি খবর, ওর কি অবস্থা আছে এখন? কিছু বলো, ওদেরকে জানাও। কি ব্রেকআপ হয়ে গেছে? কিছু বলো। আরে আমার বন্ধু জীবনটাই বেদনা। আমার বন্ধুর রোগে সাইডা চলে গেছে রে। আরে রোগে টানে ও আজকে সূর্যমুখী বাগানে। কিছু বলো না। আরে রোগে আরে যদি তুমি সেলিব্রিটি মানে যদি তুমি যে কিছু না বলো, ও কিন্তু আবার সেলিব্রিটি মানুষ, ও টিকটক আইডি আছে। তো যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই ডিসক্রিপশনে টিকটক আইডির লিঙ্কটা দিয়ে দিমু। তো টিকটক করে টুকটাক, তুমি তো টুকটাক করো, আছে তো লিঙ্কটা আছে, সবাই তো জানে। জীবনটাই বেদনা। ওরে সকিনার মা, তুই কিল্লা আর সাইডা চলে গেছিস। এ বসে এদিকে আস, অদলের দিকে আস। এ বসে আমার মরক এ বাইনি না না এরে টিভি যদি মারিলাম হদল আর তুই আসতে পারা, তুই বল, কিছু বল, তুই কিছু বল। আরে বল ভাই। এটা খবরদার না, খবরদার। আপনারা হাকলামি করিয়েন না। ইকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। তো আমরা কিন্তু ভিডিও দেখবেন। আমরা মূলত কিন্তু আপনার সিরাং ডিস্ট্রিক্ট, আমরা আঞ্চলিক ভাষা বলে নোয়াখালী ভাষা আমরা ব্যবহার করি, যেহেতু আমরা নোয়াখালী পার্শ্ববর্তী। তো আমরা ওই জন্য নোয়াখালী বড় ভাই কি কমু দুঃখের কথা, বুঝবা না কিছু ছাত্র মাতা, বুঝলে দিবা তালি, না বুঝলে দিবা গালি, তালে বাজান হুনো আমরাই বাঙালি। ও বাবা কে বাপে। তো এই জন্য তো আমরা টিকটকার বলি, এইগুলো করে টিকটকে, ওরা টিকটকে এইগুলো করে। তো আমরা আর বেশি কথা থাকবো না। তো আমরা এখন একটু পাহাড়ের দিকে যাবো। তো এগুলা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো আপনাদেরকে। তো আসে দেখেন আমার পার্শ্ববর্তী, আমার পিছনে আছে দেখেন। তো এটা হচ্ছে ছোট পাহাড়। তো এগুলো যাবো, যাই এখন আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। এই কোন দিক দিয়ে যাবি? এখান দিয়ে গাছ চলে আসছো।